লুচি নিয়ে কত গল্প। লুচি মানে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি এবং সাথে হরেক রকমের তরকারি, আলুর দম হোক, ফুলকপি পনির হোক, মাংস হোক, পায়েস হোক, লুচি চানার ডাল হোক, বেগুন ভাজা হোক, লুচি সবার সবার খুবই প্রিয়। এবং ছুটির দিনে সকালে লুচি খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু কিন্তু কথা হচ্ছে কোলেস্টেরল। এই যে এখন যে স্বাস্থ্য নিয়ে নানান সচেতনতা এসেছে, মানুষের জীবনের আয়ু অনেক বেড়ে গেছে, স্বাস্থ্য সচেতনতা আসাটা খুবই ভালো জিনিস। কিন্তু চিনি খেতে পারবে না, লুচি খেতে পারবে না, তেলে ভাজা খেতে পারবে না, কত কিছু বিধিনিষেধ। কিন্তু সবসময় কি বিধিনিষেধ মানা যায়? মাঝে মধ্যে তো ইচ্ছে করে, যা হয় হোক, পরে দেখা যাবে। কিন্তু আপাতত ইচ্ছেটাকে একটু পাখা মেলতে দিই। তো তাই মাঝে মধ্যে লুচি খাবারও ইচ্ছে হয়। আর যখন হঠাৎ করে ইচ্ছে হয় তখন কিন্তু সেই আলুর দমটম বানানোর এত ধৈর্য থাকে না, হয় ঝুরি আলু ভাজা নয় বেগুন ভাজা। তো আজ সকালে ঝুরি আলু ভাজা দিয়ে লুচি খাবার ইচ্ছে হলো, তো ঝটপট বানিয়ে নিলাম আমি আর বিজয়া মিলে। তো মনে হলো যে ভাগ করে নিই। কেউ কেউ বলবেন খাচ্ছে তা আবার দেখাচ্ছে, কেউ কেউ বলবেন লুচি এত সাধারণ একটা জিনিস দেখানোর কি আছে, আনন্দটুকু ভাগ করে নিলাম আর কি। আর এখন তো কত কিছুই দেখছি মানুষ করছে বা ভাগ করে নিচ্ছে, তো আমারও মাঝে মধ্যে মনে হয় একটু করলাম। তো সেই আগের দিনে নিমন্ত্রণগুলো খুব মিস করি। ওখানে লুচির নিমন্ত্রণ থাকতো, এখন তো শুধু ফ্রাইড রাইস, বিরিয়ানি। আমি এগুলো ভালোবাসি না। লুচি ঘুগনিও যদি হতো, লুচি ঘুগনি পায়েসটা খুব কমন ছিল। লুচি ঘুগনি পায়েস, একটা রসগোল্লা, এটা খুব কমন ছিল। আর যদি খুব বড় করে আয়োজন করা হতো তখন চানার ডাল, মাংস, ফুলকপি, পায়েস সব কিছুর সাথে তোমাকে তরকারি দেওয়া হচ্ছে, সাথে গরম গরম লুচি দিয়েই যাচ্ছে। কত কত লুচি এক একটা মানুষ খেয়ে ফেলতো। আজকাল 3-4টে লুচি খেলেই চুয়া ঢেকুরুটি, কারণ আমাদের সেই ডাইজেস্টিভ সিস্টেমটাও উইক হয়ে গেছে। সে যাই হোক, লুচি সে আটা দিয়ে, তারপরে আজকাল তো আবার কে জলে ভেজে ফেলছে লুচি, এগুলোতে কি আর সে স্বাদ আসে? সাদা সাদা লুচি, ময়দার লুচি, একদম ফুলকো ফুলকো লুচি হবে, সঙ্গে সাদা আলু ভাজা, একটু কালো জিরে এবং দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে 1 কাপ দুধ চা, চিনি, দুধ, চা পাতা সব দিয়ে। এখন সবাই লিকার খায়, তা আবার চিনি ছাড়া। খুব ভালো কথা। জানি না, এত কিছু সাবধানতা নিয়েও মানুষ হঠাৎ করে চলে যায়, তবে সাবধানতা অবশ্যই আমাদের নেওয়া দরকার। মাঝে মধ্যে একটু নিয়মের ব্যতিক্রম হলে কিছু না। আর এই বেয়ারা ইচ্ছেগুলো যখন তখন চাগার দেয়। তো এই যে আজ করলাম, এটা করতে করতে দুপুরের খাবারটা টাইমটা পুরো নষ্ট হয়ে গেল। দুপুরের খাওয়া হয়তো আজ হবেই না। আজ শুধু একটু পাঁপড় তরকারি বানাবো, দেখা যাক কি হয়। সব মেয়েদের গল্পই কিছুটা একরকম। প্রথম যখন রান্নাঘরে যায় তারা, তখন তাদের উৎসাহ বাড়ানোর জন্য থাকে তাদের বাবারা। সে ভালো হোক না হোক, মেয়ে রেঁধেছে, মেয়ে কিছু বানিয়েছে, সেটা তাদের কাছে খুবই আনন্দের এবং দুর্দান্ত স্বাদের। তাতে নুন থাকুক না থাকুক, লুচি ফুলকো হোক না হোক। আমার মনে আছে প্রথম যখন আমি একদম ছোটবেলায় যেদিন প্রথম গিয়েছিলাম, সেদিন ভেবেছি সবাইকে চমকে দেব চায়ের সাথে লুচি করে আর ডিমের অমলেট করে। ডিমের অমলেট তো করে নিয়েছি, আর লুচি করতে গিয়ে সেটা যে অল্প তেল দিয়ে মাখতে হয় সেটা তো কোনো দিন দেখিনি। রান্নাঘরে ঢুকিয়ে যে সময় কথা বলছি, বা ঢুকলেও খেয়াল করিনি। তো জল দিয়ে মেখে ফেলেছি, তারপরে তো হাতে লেগে গেছে, কিছুতেই ছাড়াতে পারি না, বিচ্ছিরি কাণ্ড। তারপরে ধীরে ধীরে শিখলাম। তখন প্রথম ভারতের ম্যাপ হয়ে যেত, গোল হতো না,
তারপরে ফুলতো না, কিন্তু সব সময় বাবার কাছে সেটা খুব উৎসাহ দিত। বাবা খুব ভালোবাসতো যে কিছু একটা বানিয়েছে। সব মেয়েদের কাছে এটা এই গল্পটা একই থাকে। আজকাল তো কত রান্না করি, কোথায় বাবা কোথায় কে, কিন্তু সেই দিনগুলোর কথা খুব খুব মনে পড়ে। সব মেয়েরাই একসময় গিন্নি হয়ে যায়, শিখে যায় সবাই। সে রন্ধনে পটিহুস। এখন কত কিছুতে বারণ, তেল খাওয়া বারণ, চিনি খাওয়া বারণ। আমরা সুজি খেতাম খুব, পায়েস খেতাম, সেসব তো চিনি দিয়ে হতো। পাকোড়া খেতাম, লুচি খেতাম। এখন ময়দা খাওয়া বারণ, চিনি খাওয়া বারণ, তেল খাওয়া বারণ, কত কিছু বারণ। এত বারণের মধ্যে মধ্যে থেকে বিধিনিষেধ মানতে মানতে মাঝে মধ্যে মনে হয় সব বিধিনিষেধ ছুঁড়ে ফেলে দাও, যা মন চায় তাই করো। সব মানলেও কি আর সবাই খুব নিরাপদে থাকতে পারে? কত মানুষ নিয়ম মাফিক চলেও পৃথিবীর থেকে অকালে চলে যায়। তাই বলে মানব না এই কথা বলছি না, তবে খুব মাঝে মাঝে একটু নিয়মের ব্যতিক্রম করলে বোধহয় জীবনের কিছুটা আস্বাদ পাওয়া যায়। ভালো থেকো সবাই, সবাই স্বাস্থ্যের খেয়াল রেখো, অস্বাস্থ্যকর খাওয়া বেশি খেও না। বন্ধের দিনগুলো খুব ভালো কাটুক, অনেক ভালোবাসা রইল।